কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, আর বড়দিন আসতে মানে আমাদের কাছে আসতে আর কয়েকটা দিনই বাকি। যাই হোক, সকালবেলা উঠে বেশ ঠান্ডা ছিল, তো সেই জন্য দেখো আমি তুমি তো তোমরা সবাই জানো যে আমি খাটের মধ্যে উঠেই বসে থাকি, আমি নড়ানড়ি করি না বেশি, ঠান্ডা লাগবে বলে। তো এটা সোয়েটার আর মাথায় মাফলার তো দেওয়াই ছিল, চাদর। তাছাড়াও আমি কিন্তু লেপের মধ্যেই বসেছিলাম, আর সঙ্গে সঙ্গে চাও চলছিল। যাই হোক, কিন্তু অফিস তো যেতে হবে, সেই জন্য উঠে পড়ে স্নান টান করে এখন এসেছি ঠাকুরকে পুজো দিতে। আর এটাও তোমরা জানো যে এটা আমার কনস্ট্যান্ট জীবনে, যে রোজই আমি ঠাকুরকে ধূপ দিই এবং রোজই সেটা দেখাই, চেষ্টা করি দেখাতে। আমার ভালো লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করতে, তো সেই জন্যই আর কি। যাই হোক, আর প্রত্যেক দিনই আমি সমস্ত কিছু সবসময় পরপরের মুখে ক্রিম মাখছি, এই করছি, এই দেখাই। আজকে আমি সেজন্য ভাবলাম মায়ের এই যে রান্না করাটাও দেখাই, যে দেখো মানে আমার মা বলে না, প্রত্যেক মারাই সকালবেলা উঠে সে যতই ভোরবেলায় যাক না কেন, সন্তান বেরোক না কেন, খাবার দাবার রেডি করা, টিফিন রেডি করা, তাদের মনের পছন্দ মতো সেগুলো সমস্ত কিছু করে দেয়। এই যে আমার মাও যেমন আমার জন্য করছে ভাত, ডাল, ডিম ভাজা খাওয়ার জন্য, আর টিফিনে দিয়েছিল রুটি আর বেগুন ভাজা। তো সেই জন্যই বেগুন ভাজা করছিল, ডালটা তো হয়েই গেছিলো, আর ডিম ভাজার জন্য প্রস্তুতি। যাই হোক, এই যে আমায় খাইয়ে দিচ্ছে। কথা ছিল যে ডিম ভাজা ভাত ডালটা আমি একা খাবো, কিন্তু আমি বিট্রে করেছি, আমি বলেছি না আমি একা খাবো না, তোমাকেই খাইয়ে দিতে হবে, ওই জন্যই খাইয়ে দিচ্ছে। আর আমি এদিকে রেডি হচ্ছি, নাচন কোদন করছি। নাচন কোদন করাটা আমার একটা স্বভাব, আমি যখনই পারি এদিক ওদিক লাফালাফি করি, নাচন কোদন করি, এটা বেশ আমার ভালো লাগে, মনে খুব একটা আনন্দ পাই। আর তোমরা জানোই যে সকাল সকাল আমাদের ঘরে ঠাকুরের গান চলে, একদম সকাল থেকেই ঘরে ঠাকুরের গান শুরু হয়ে যায়। তো আমি সমস্ত এই যে নাচন কোদন আমি সমস্ত গানের মধ্যেই নাচন কোদন করার একটা ইয়ে রাখি, যে যে ঠাকুরের গান হোক, এমনি হোক, দুঃখের হোক, আনন্দের হোক, সব গানের মধ্যে আমার মনে যদি ফুর্তি থাকে তাহলে আমি নাচন কোদন করে নেবো। আর আমার মনে বেশ ফুর্তি, ডিসেম্বরের এই সময়টাতে আমার মনে সবসময় ফুর্তি থাকে। তার অনেকগুলো কারণ আছে। এক হচ্ছে নতুন বছর আসছে, দ্বিতীয় হচ্ছে মানে এই সব ডিসেম্বরে অনেক কিছু খাওয়া যায়, ঘোরা যায়, সেই জন্য আমার সারা ডিসেম্বরে বা এই শীতকালে খুব মজা লাগে। আর সেদিনকে আমাদের একটু বেরোনোর কথা ছিল, তো সেই জন্য সেইটাও আর কি মনে আনন্দ ছিল। আর কি বলতো, আরেকটা হচ্ছে যেহেতু জানুয়ারি মাসে আমার জন্মদিন থাকে, আমি ডিসেম্বরের থেকে সেটা সেলিব্রেট করতে শুরু করে দিই। এ দেখো এখানে সমস্ত কিছু রেডি, আমি ঠাকুর প্রণাম করছি, প্রণাম করেও দেখবে নাচছি। এই দেখো এখানে কি গান হচ্ছিল বলো তো, হরি হরায় নম কৃষ্ণ, এই গানটা হচ্ছিলো, আমি তখন নাচছিলাম। আমার কাছে কোনো ব্যাপার নেই। তো যাই হোক, আমি মোটামুটি সব রেডি হয়ে গেছি। তো চলো এবার অফিসে বেরোনো যাক। অফিস করে তোমাদের সাথে সন্ধেবেলা দেখা হচ্ছে, সন্ধেবেলা আবার যাব ঘুরতে। ঘুরতে মেলায় যাব। তোমরা আগেরবারেও তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের মন্দিরতলায় এই সময়টাতে, ডিসেম্বরের সময়টাতে 3 দিন ব্যাপী মেলা হয়, তো সেইখানেই যাব। এই দেখো চলে এসেছি সন্ধেবেলা। আর এইবারে বাবাকেও নিয়ে গেছিলাম টানতে টানতে, যে চলো তুমিও, কোনো বছর যাও না, এবারে তুমি চলো। আর এই যে আমি আর বাবা হাঁটছি, আর মা পিছন থেকে ভিডিও করেছে আমাদেরকে। হ্যাঁ, বাপ বেটির ভিডিও। এই যে আমরা চলে এসেছি একদম মেলা প্রাঙ্গণে। আর এই যে আমার একটাই বকর বকর ছিল, কি বলতো, যে আমি গিয়ে আগে খাবো, আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, প্রচণ্ড। আর আমি কিছু খাইনি, আমি অন্যদিন বিস্কুট ফিস্কুট কিনে নিই, কিন্তু আজ আমি কিছুই খাইনি। তার একটাই কারণ হচ্ছে যে আমি গিয়ে আগে ওখানে কিছু স্টলে খাবো, এখানে স্টলে খাবো বলে আমি কিছু খাইনি। এর আগে একদিন এসে আমি দেখে গেছিলাম, এর আগে একদিন বাস পাইনি, অন্য বাসে করে এসেছিলাম, তখন আমি এসে মেলাটা একটু দেখে নিয়ে তারপরে গেছিলাম। তো মাকে আমি খবর দিয়ে দিয়েছিলাম এই খাবার আছে, এই খাবার নেই। তো যাই হোক, খাবারের কথাতেই আমি চলে এসেছি, বেশি মেলার কথায় আসি। মেলার তো ডেকোরেশন ভীষণই সুন্দর, ডেকোরেশনের কিছু বলবো না, কারণ এখানে বিয়েবাড়ি ভাড়া দেওয়া হয়, লাস্ট বিয়েবাড়িটা হয় ওই শুধু কাপড়গুলো খুলে নিয়ে আলোগুলো রেখে দেয়, ব্যাস হয়ে গেল। সে ভালো কথা, খুব ভালো লাগে দেখতে। আর এই মেলায় যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে বিভিন্ন জায়গাকার মানুষ আসে, আর বেশিরভাগই না কাপড় আর গয়নাগাটি। আর এমন সময়তেই মেলাটা হয় যে সেই সময় মাসের শেষ, টাকা পয়সা থাকে না, কিছু কিনতে পারি না, মনে দুঃখ নিয়ে যাই। তবু আগের বারে আমি একটু হার কানের দুল কিনেছিলাম অনেক জায়গা থেকে, আচার ফাঁচার অনেক কিছু কিনেছি। এইবারে তো আমি আর কিচ্ছু কিনতে পারিনি, কিছু কিনতে পারিনি, এইটা নয় যে একদমই
টাকা পয়সা নেই, কিন্তু আমার মনে হয়েছে যে সেই হার কানের একই জিনিস কত আর কোথায় রাখবো, পরা তো হয় না, সব কিনে কিনে রেখে দিই। তাই আমি জগদ্ধাত্রী পুজোর সময় বাবার থেকে ঝেপেছি 2-3টে হার, 2-3টে না, একটা হার কানের সব ঝেপেছি। আমার বাবা সেই শখ থেকে বেরোতে পারছে না এখনও, এমন আমি ঝেপে দিয়েছি। কিন্তু হচ্ছে ব্যাপার, উম, উম, সেই জন্য মানে আমি তোমাদের দেখানো হয়নি, তোমাদের দেখিয়ে দেবো, তাই জন্য আর এবারে কিছু কিনিনি। এবারে শুধু খেয়েছি, খেয়ে ঘুরে টুরে চলে এসেছি। প্রচুর ধরনের গয়না ছিল, জামা কাপড়, গয়নার থেকে আমার জামা কাপড়গুলো বেশি ভালো লেগেছে। তাছাড়া খাবারের এইবারে অনেক ধরনের, অনেক জায়গা থেকে না বেকিং প্রোডাক্টস এসেছিলো, অনেক ধরনের কেক ফেক, ব্রাউনি, চকলেট অনেক পাওয়া যাচ্ছিলো অনেক। যেহেতু আমি একান্তই চকলেট খাই না বা কেক খাই না, সেই জন্য কোনো কথা নেই। কিন্তু আমি যেহেতু বড়দিন আসছে, একটা তো কেক কিনতে, আমি এখান থেকে একটা কেক কিনেছিলাম। সেটা হচ্ছে নলেন গুড়ের কেক। জানি না কেমন খেতে হবে, আশা করছি ভালোই হবে। তো যাই হোক, আর এবার দেখো যে যেটা আসল ব্যাপার সেটা হচ্ছে খাওয়া দাওয়া। মেলা কখনো খাওয়া দাওয়া ছাড়া কিন্তু হয় না, মানে ইনকমপ্লিট মেলা যদি খাওয়া দাওয়া জিনিসই না থাকে। সেই জন্য আমি চলে এসেছি ফার্স্ট ফিশ কচুরির কাউন্টারে, কিন্তু এটা ফিশ কচুরি নয়, এটা অন্য কাউন্টার। এই যে ফিশ কচুরির কাউন্টারে এসে আমি আগে ফিশ কচুরি খেয়েছিলাম, কারণ গতবার আমি খেতে পারিনি, সেই জন্য এইবারে ওটাই খেয়েছিলাম। এইখানে ফার্স্টে ছিল এখানে বাটার ফ্রাই, ফিশ ফ্রাইয়ের কাউন্টার, এখানে আরও অনেক কিছু ছিল, আমি অত দেখিনি। এইটা হচ্ছে ফিশ কচুরির কাউন্টার। আর তার পাশে ছিল হচ্ছে মিষ্টির কাউন্টার, পোলাওও পাওয়া যাচ্ছিলো ওখানে। এরমভাবে মানে খাবারের কাউন্টার অনেকগুলোই ছিল, 4-5টা ছিল। এবং আমি 1-2-3টে কাউন্টার থেকে খেয়েছি, কিন্তু 3টে কাউন্টার থেকেই আমরা যা যা অর্ডার করেছি 3জনে মিলে ভাগ করে খেয়েছি। এরম খাইনি যে এটা আমি একাই খাবো, ওটা আমি একাই খাবো। তো সেই জন্যে সবাই সব কিছু একটু একটু করে ভাগ করে খেয়েছে। দেখো মা ফিশ কচুরিটা ছিঁড়ছে, কারণ আমার মায়ের দায়িত্ব ছিল হচ্ছে খাওয়ানো সবাইকে। আর এই যে ফিশ কচুরি খাওয়ানোর পরে এটা আমরা নিয়েছিলাম বাটার ফ্রাই, আর ফিশ বাটার ফ্রাই, আর ফিশ বলটা না এখানে দারুণ করে। আমার মনে আছে আগের বছর আমরা কোনোই ননভেজের আইটেম খেতে পারিনি, কারণ যতদূর মনে হয় মঙ্গলবার বা শনিবার মেলাটা ছিল। আর এইবারে আমরা খেয়েছিলাম, মানে সেই জন্যই খুব অধীর অপেক্ষায় বসেছিলাম যে এইবারে ফিশ কচুরি খাবো বলে, আর বা এরম বাটার ফ্রাই খাবো। আর আগের বছর এই ফিশ বলটা খেয়েছিলাম, দারুণ খেতে ছিল, দারুণ দুর্দান্ত। তো সেই জন্য এইবারও যখন দেখলাম যে ফিশ বলটা আছে, বললাম না একটা ফিশ বল নিই। আর এই যে দেখো, বললাম মায়েরই দায়িত্ব পড়েছিল সবাইকে খাইয়ে দেওয়ার, বাবাকেও আমাকেও। বেকার বেকার একজনই যখন দায়িত্ব নিয়েছে, আবার কেন হাত ফাত করতে যাব। আর মেলা টেলা ঘুরে আমরা বাড়ি আসছি, মানে বাড়ি আসার পথে চলে এসেছি। বেশ ভালোই ঘুরলাম, আমার বেশ ভালোই লেগেছে। বাবা বলেছে যে আমরা যা যা খেয়েছি সবই ওয়েস্ট অফ মানি, বেকার বেকার জিনিসগুলো খেয়েছি। আর ওই মানে ওই অত টাকায় অত ওই জিনিস একদমই সব ভুলভাল। সেই জন্য আমি বাবাকে বোঝাচ্ছিলাম যে ভুলভাল নয়, এটা মেলা, ওদেরকেও টাকা দিয়ে বসতে হয়, ওদেরকেও লাভ রাখতে হবে, এইসব অনেক কিছু বোঝালাম, কিন্তু আমার বাবা বোঝেনি। স্বাভাবিক ব্যাপার সেটা, তোমরাও জানো কেউই বোঝে না। এবার বাড়ি এসে আমি আমার রূপচর্চায় বসেছি, রূপচর্চা বা ত্বকচর্চা, হাত পা ধুয়ে। আর তোমরা সবাই ভাববে যে আমার একদম শীত চলে গেছে, গরম বেশি। হ্যাঁ, আমার তখন জানি না কেন প্রচণ্ড গরম লাগছিল হঠাৎ করে। তো সেই জন্য আমি কোনো সোয়েটার না পরে শুধু নাইটি পরে বসেছিলাম। এরা আলাদাই আমার ট্যালেন্ট, মাঝে মধ্যে দেখা যায় যেমন হুটহাট খুব গরম লাগে, খুব ঠান্ডার মধ্যে খুব গরম। তো যাই হোক, এখন আমি মুখের এইসব ক্রিম ফ্রিম মাখছি, আর মা বাবার সাথে কিছু একটা মানে ঘোরতর আলোচনা করছি, যেটা হয়তো এমন কিছু ঘোরতর না, কিন্তু আমার কাছে ঘোরতর। যাই হোক, সেসব করে আমি খেতে চলে এসেছি। এই যে আছে ভাত, পালং শাকের তরকারি আর ডিমের তরকারি, এইসব দিয়েই আমাদের খাওয়া দাওয়া। তো চলো, আর বেশি বকবক না করে আজকের দিনটাকে শেষ করি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আর একটা কথা যেটা তোমাদের বলা হয়নি, দিনটাকে কি শেষ করবে, এখনও তো ব্লগই শেষ হয়নি। সেইটা হচ্ছে আমি এই কিছুদিন আগে ধর্মতলা গেছিলাম, সেখান থেকে আমি একটা ব্যাগ কিনেছিলাম, যেটা তোমাদের দেখানো হয়নি, আমি তোমাদের দেখিয়ে দেবো। কালকে আমরা একটু বেরোবো, কোথায় যাব বলবো না, অফিস করে তারপরে বেরোবো, তোমাদের তো দেখাবোই। তো সেই জন্য আমি ব্যাগ গোছাতে বসেছিলাম, যে এই ব্যাগ ট্যাগ গুছিয়ে নিই, ব্যাগে করে সব জিনিসপত্র নিয়ে যাবো। এই যে দেখতে পাচ্ছ কি, এই যে হলুদ রঙের ব্যাগটা, ভালো করে বুঝতে পারবে না, কালকে আমি ভিডিওটাতে দেখাবো হলুদ ব্যাগটা, আর আরেকটা ব্যাগ আমি পরে দেখাবো। আমার বেশ পছন্দ হয়েছে, আর ব্যাগটাকে না আমার ছোটোখাটো লেগেছিলো, আমি ছোটোখাটো ইচ্ছে করেই কিনেছি, সব তো আমার বড়ো বড়ো ব্যাগ আছে, একটা ছোটোখাটো ব্যাগ থাকো একটু স্টাইল মারবো সেই জন্য। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যে এটা
তাতে দেখলাম বেশ মানে অনেক কিছু জিনিস ঢুকে গেছে, এরম নয় যে ঢুকতে পারেনি। বেশ ভালো, আমার ভালোই লাগলো। শুধু আমার অফিসের ডায়েরিটা বাদ দিয়ে বাকি সব জিনিস আমি ঢুকিয়ে নিতে পেরেছি। আর শীতকালে আমার প্রচণ্ড ঠান্ডা লাগে, সেই জন্য আমি আহ, একটা জুতো পছন্দ করি, কিন্তু এবার আমার কেনা হয়নি। এই দেখো আমার মা এনে দিয়েছে, খুব সুন্দর দেখতে, আমার খুব মজা লেগেছে ওই জন্য। তো চলো আর বেশি বকবক না করে ব্লগটাকে শেষ করি। আশা করছি তোমাদের সবার ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। আর অবশ্যই কালকের ব্লগের জন্য অপেক্ষা করো, কারণ কালকে আছে একটা সুন্দর ব্লগ। কালকে একটু বেরোবো, একটা জায়গায় যাব, কারণ বড়দিন এসে গেছে। আশা করছি বুঝতেই পারছো কোথায় যাব। তো চলো দেখতে থাকো। আজকের মতো টাটা।